পবিত্র কোরআনে একেবারে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যে গ্রিন হাউস গ্যাসগুলোর প্রভাব কতটা ক্ষতিকর এবং তা আমাদের জীবনকে কতটা দুর্বিষহ করে তুলবে, একেবারে সুস্পষ্টভাবে পবিত্র কোরআনে এগুলো বলা হয়েছে। কিন্তু আমাদের হারামখোর আলেমগুলো এগুলো আমাদেরকে কখনোই শোনায়নি, কখনোই বলেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন, যদি পৃথিবীর ধ্বংস খুবই নিকটে এটা তুমি জেনেও যাও এবং তোমার হাতে একটা গাছের চারা থাকে, তবুও সেই চারা গাছটাকে লাগিয়ে দাও পৃথিবী ধ্বংসের আগেই। আমাদের আলেম সমাজ কখনো আমাদেরকে এই হাদিসটা শোনায়নি। আমাদেরকে শোনায় যে 8 রাকাত তারাবির সহিহ হাদিস রয়েছে, 20 রাকাত তারাবির সহিহ হাদিস রয়েছে, কখনো আমাদেরকে এই হাদিসগুলো শোনায়নি। যদি আমাদেরকে এই হাদিসগুলো শোনানো হতো তাহলে আমরা তারাবির জন্য মারামারি না করে গাছ লাগাবার জন্য মারামারি করতাম, পৃথিবীকে বাঁচানোর জন্য মারামারি করতাম। পবিত্র কোরআনে গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে গ্রিন হাউস ইফেক্ট পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে কথা বলা হয়েছে, অথচ আমাদের হারামখোর আলেমগুলো আমাদেরকে কখনোই তা পবিত্র কোরআন থেকে বের করে শোনায়নি। শালাগুলো জলসা করতে আসে শুধুমাত্র গল্প শোনাবার জন্য, আর আমরা হলাম এমন বোকাচোদা বসে বসে সারা রাত ধরে তাদের গল্প শুনি। অথচ আমরা তাদেরকে পে করি, আমরা তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিই, আর তারা তার বদলে আমাদেরকে উপহার দেয় গল্প। তারা কখনোই আমাদেরকে গাছ লাগাবার আয়াত পবিত্র কোরআন থেকে দেখায়নি। গাছ কাটা নিষিদ্ধ, গাছ কাটা হারাম, এটা তারা কোনোদিন আমাদেরকে পবিত্র কোরআন থেকে শোনায়নি। যদি শোনাতো তাহলে আমরা গাছ কাটতে ভয় পেতাম, যদি শোনাতো তাহলে আমরা গাছ লাগাবার জন্য পাগল হয়ে যেতাম, কারণ গাছ লাগানো মারাত্মক নেকির কাজ। গাছের গুরুত্ব কত তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা থেকেই জানা যায়, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কিয়ামত আসছে তুমি জেনেও যাও এবং তোমার হাতে একটা চারা থাকে তবু তুমি সেই চারাটাকে লাগিয়ে দাও। এটা প্রমাণ করে গাছের গুরুত্ব আসলে ঠিক কতটা। সালামুন আলাইকুম। আচ্ছা, বলতে পারবেন পৃথিবীতে বাড়ছে এমন দুটো জিনিসের নাম যা মানব জাতির জন্য বড়ই সংকটের ব্যাপার, বড় বিপদ। তো এমন দুটো জিনিসের নাম বলতে পারবেন? আর একবার রিপিট করছি প্রশ্নটা, এমন দুটো জিনিসের নাম বলতে পারবেন যা পৃথিবীতে বাড়ছে এবং যা মানব জাতির জন্য খুবই বড় ধরনের বিপদ হতে পারে? ছাড়ো, আপনাকে বলতে হবে না, আমি বলছি। প্রথমটা হচ্ছে পৃথিবীতে তাপমাত্রা বাড়ছে, যেটাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলে থাকি। আর গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে বাড়ছে সমুদ্রের জলস্তর। বাড়ছে কেন? কারণ পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, ফলে পৃথিবীতে বিভিন্ন প্রান্তে জমে থাকা বরফগুলো দ্রুত গলে যাচ্ছে, যার ফলস্বরূপ সমুদ্রের জলস্তর বাড়ছে। সমুদ্রের জলস্তর বাড়লে মোটামুটি সমুদ্র তীরবর্তী যেসব এলাকা বা সমুদ্র উপকূলবর্তী যেসব এলাকা, সেই সব এলাকাগুলো পানির নিচে ডুবে যাবে। অর্থাৎ সমুদ্রের কিনারায় যেসব বন্দরগুলো রয়েছে, যেসব শহরগুলো রয়েছে, সেগুলো সব ডুবে যাবে। যেমন মুম্বাই, যেমন নিউ ইয়র্ক, এরকম বড় বড় শহরগুলো যেগুলো সমুদ্রের তীরবর্তী এলাকায় রয়েছে, সমুদ্র উপকূলবর্তী এলাকায় রয়েছে, সেগুলো সবই ডুবে যাবে। এবং এটা বড়ই বিপদ, কারণ তখন ভূমি সংকট দেখা দেবে। এক তো পৃথিবীতে মানুষ বাড়ছে, খাদ্যের চাহিদা বাড়ছে, তার উপরে আবার জলস্তর বাড়ছে, ফলস্বরূপ স্থলভাগ কমছে। এটা আর একটা বড় বিপদ, তাই না? তবে শুধুমাত্র এখানেই শেষ নয়। এই দুটো হচ্ছে একেবারে প্রধান, যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি। তাপমাত্রা বাড়ছে, ফলস্বরূপ জলস্তর বাড়ছে, স্থলভাগ কমছে, এটা আমরা সামনে দেখতে পাচ্ছি। এর ফলে আরও বিপদ রয়েছে। যেমন ধরুন, পৃথিবীর গড় তাপমাত্রা বাড়লে আমাদের শরীরের যে অর্গ্যানগুলো রয়েছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, সেগুলো ভালোভাবে কাজ করতে পারবে না। যেমন কিডনি খুব একটা ভালোভাবে কাজ করতে পারবে না, ফলস্বরূপ আমাদের প্রেসার বেড়ে যাবে এবং কিডনি ফেলিওরের সংখ্যা দিনে দিনে বাড়তে থাকবে। আমাদের জন্মদরও কমে যাবে, মানুষের জন্মদরও কমে যাবে, মানে সন্তান জন্মের হার কমে যাবে।
কারণ গরম বাড়লে পুরুষের যে শুক্রাণু তৈরি হয়, বীর্যের যে শুক্রাণু তৈরি হয়, সেই শুক্রাণুর পরিমাণ কমে যাবে। সুতরাং বিপদ তো অনেক রয়েছে, কিন্তু আপাতত যেটা সামনে আমরা দেখতে পাচ্ছি এমন দুটো জিনিস যা বাড়ছে কিন্তু মানুষের জন্য খুবই বিপদ, এমন দুটো জিনিস হলো পৃথিবীর তাপমাত্রা এবং তার ফলে সমুদ্র জলস্তর। এই দুটো জিনিস বাড়ছে যা মানুষকে খুবই গভীরভাবে প্রভাবিত করবে। অবাক করার ব্যাপার হচ্ছে এটা পবিত্র কোরআনে এই তথ্যগুলো রয়েছে। তার থেকেও বড় অবাক করার ব্যাপার হলো এটা আমরা মুসলিমরা এটা জানিও না। তার থেকে বড় অবাক করার ব্যাপার হলো আমাদের হারামখোরগুলো, যাদেরকে আমরা আলেম নামে চিনি, তারা আমাদেরকে এগুলো কখনো শোনায়ও নি। তো যাই হোক, প্রশ্ন হচ্ছে তাপমাত্রা বাড়ছে কেন, মানে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে কেন, কোন কারণে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। তো পৃথিবীতে এমন কিছু গ্যাস রয়েছে যেগুলোকে আমরা গ্রিন হাউস গ্যাস বলে থাকি। তার মধ্যে প্রধান হলো কার্বন ডাইঅক্সাইড, মিথেন এটসেট্রা। তো কিছু গ্যাস রয়েছে পৃথিবীতে যেগুলো পৃথিবীতে বাড়ছে। এখন প্রশ্ন হচ্ছে এগুলো বাড়ছে কেন? কারণ আমরা কার্বনকে জ্বালানি হিসাবে ব্যবহার করছি, যেমন কয়লা, পেট্রোল, ডিজেল ইত্যাদি। সেগুলো জ্বলছে, বায়ুমণ্ডলে গ্যাস আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মাত্রা বাড়ছে। ফলস্বরূপ ওই কার্বন ডাইঅক্সাইড বা গ্রিন হাউস গ্যাসগুলো পৃথিবীর উপরে বায়ুমণ্ডলে একটা আলাদা স্তর তৈরি করে, তো স্তর তৈরি করে কি হয়? স্তর তৈরি করলে যেটা হয় সেটা হচ্ছে এটা সূর্যের তাপ পৃথিবীতে প্রবেশ করে, এবং প্রাকৃতিক নিয়ম হলো যতটা প্রবেশ করে ততটা আবার রিটার্ন চলে যায়। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, যতটা আসে ততটা রিটার্ন চলে যায়। সমস্যা হচ্ছে গ্রিন হাউস গ্যাসগুলো বায়ুমণ্ডলে একটা স্তর তৈরি করে ফেলে। ফলস্বরূপ তাপ আসে, সূর্য থেকে তাপ আসে, কিন্তু পুরোটা ফিরে যেতে পারে না, খানিকটা তাপ পৃথিবীতে রয়ে যায়। এজন্যই পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, আর অন্য কিছুই নয়। গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস ইফেক্ট আর কিছুই নয়, শুধুমাত্র সূর্যের তাপ পৃথিবীতে যতটা আসতো ততটা চলে যেত, কিন্তু এখন আর ততটা যেতে পারছে না। কেন? কারণ বায়ুমণ্ডলে একটা স্তর বেড়ে গেছে। স্তরটা হলো ওই গ্রিন হাউস জাতীয় গ্যাসের স্তর, লাইক কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড মিথেন। তো এখন আমাদের কি করা উচিত? এখন আমাদের গাছ লাগাতে হবে। গাছ লাগালে গাছ কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করবে এবং তাকে অক্সিজেনে কনভার্ট করে দেবে সালফার সংশ্লেষের মাধ্যমে। আমরা ছোটোবেলাগুলো পড়েছি, তাই না, যে গাছ প্রাকৃতিক পরিবেশ থেকে পানি শোষণ করে এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে আমাদেরকে দেয় গ্লুকোজ, অক্সিজেন ইত্যাদি ইত্যাদি। 12 অণু পানি শোষণ করে, 6 অণু পানি দেয়, আর আপনার 6 অণু কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড আমাদের রিটার্ন দেয়। এভাবে মোটামুটি গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডল থেকে কিছুটা করে কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয়, আর এর বদলে আমাদেরকে উপহার দেয় অক্সিজেন। সুতরাং গাছ লাগাতে হবে। কিন্তু আমরা তো বেখেয়াল, আমরা তো সব কোনো পড়া করছি না। তাপমাত্রা বাড়ছে তো বাড়ছে, আমাদের তাতে কি, আমরা এসি লাগিয়ে নেব, এরকম একটা চিন্তা ভাবনা রয়েছে যে তাপমাত্রা বাড়ছে আমরা এসি লাগিয়ে নেব, গাছ লাগাবার প্রয়োজনটা কোথায়? কিন্তু এই বোকাগুলো বোঝে না যে গাছ শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড শোষণ করে তাপমাত্রা কমাবে না, তার সঙ্গে সঙ্গে আমাদেরকে তো অক্সিজেনও দেবে। আমরা তো বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন, তাই না? সুতরাং গাছ লাগাতেই হবে, দ্বিতীয় কোনো অপশান নেই। শুধুমাত্র তাপমাত্রা ম্যানেজমেন্টের জন্য নয়, বরং গাছ অক্সিজেন দেবে এই জন্য গাছ লাগাতে হবে, কারণ আমরা তো না হলে বেঁচে থাকতে পারবো না। কিন্তু এগুলো এখন মানুষকে বোঝাবো কী করে? কিন্তু যদি আমাদের আলেম সমাজ পবিত্র কোরআন থেকে তথ্যগুলো বের করে আমাদেরকে শোনাতেন, আমাদেরকে জানাতেন, তাহলে আমাদের মধ্যে একটা আগ্রহ তৈরি হতো। ও আচ্ছা, গাছ লাগানো নেকির কাজ, আমরা জানি না এটা। গাছ লাগানো নেকির কাজ, ও মারাত্মক নেকির কাজ, কিন্তু এটা আমরা জানি না। ফলস্বরূপ আমাদের আগ্রহ কম। জলসা হলে প্রচুর নেকি হয়, জলসার আয়োজন করলে প্রচুর নেকি হয়, এই জন্য আমরা ধার দেনা করে চাঁদা ফাঁদা তুলে জলসার আয়োজন করি। যদি আমাদেরকে জানানো হতো যে গাছ লাগালে প্রচুর নেকি হয়, তাহলে আমরা গাছ লাগাতাম। আমাদের কাছে 5 টাকা 10 টাকা তো সবসময় থাকে। আমাদের এখানে এমন অনেক মানুষ রয়েছে, অনেক মুসলিম রয়েছে, যারা প্রতিদিন 50 টাকা 100 টাকার গুটখা খেয়ে ফেলে। তো তারা যদি ছোট ছোট গাছের চারা লাগায়, প্রতিদিন তারা 10 টাকা করে 20 টাকা করে তারা গাছের চারা লাগাতে পারবে, কিন্তু লাগাবে না, কারণ তারা এটাকে নেকির কাজ মনে করে না। তাহলে এখানে দোষ কাদের? এখানে দোষ হলো আমাদের হারামখোর আলেম সমাজের। যাই হোক,
যেটা বলতে চাই যে সেটা হচ্ছে এটা, এই বিষয়গুলো পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। চলুন এবার একটা একটা করে আমার বিষয়গুলো পবিত্র কোরআন থেকেও দেখে নিই। সর্বপ্রথম আপনার কাছ থেকে পবিত্র কোরআন 55 নম্বর সূরা, 55 নম্বর সূরা রহমান, আয়াত নাম্বার 35-এ। তো কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ সুবহানাহু বলছে যে ইউরসালু আলাইকুমা, তোমাদের প্রতি প্রেরিত হবে বা তোমাদের প্রতি আসবে। তো কি আসবে? সুয়াজুম মিন্নার, সুয়াজুম মিন্নার, তোমাদের প্রতি আসবে তাপ অথবা তাপের প্রবাহ। যেমন এখন চলছে পৃথিবীতে তাপ এবং তাপের প্রবাহ চলছে। আমাদের এখানে তাপমাত্রা 42 ডিগ্রি, কোনো জায়গায় 43 ডিগ্রি, 44, 45, 48 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছুঁয়ে ফেলছে। সুতরাং তাপ প্রবাহ চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের প্রতি আসবে তাপের প্রবাহ অথবা তোমাদের প্রতি আসবে তাপ। এর সঙ্গে আর কি আসবে? মানে তাপ তো আসবে, তার ফল কি হবে? ওয়ানুহাসুন, তো তোমাদের প্রতি আসবে তাপ এবং তার ফলে বাড়বে সমুদ্রের জলস্তর। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফালা তানতাসিরান, এই অবস্থায় তোমরা একে অপরকে সাহায্যের যে হাতটা তোমাদের রয়েছে ওটা যেন গুটিয়ে নিও না, তোমাদের সাহায্যের হাতটা তোমরা গুটিয়ে নিও না। প্রশ্ন হবে এই কথা কেন বললেন যে সাহায্যের হাতটা গুটিয়ে নিও না? আমাদের প্রতি আসছে এখন তাপ আর জলস্তর বাড়ার মতো বিপদ, এই দুটো বিপদ আমাদের প্রতি আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা তানতাসিরান, তোমরা তোমাদের সাহায্যের হাত এই মুহূর্তে গুটিয়ে নিও না। কেন বললেন এই কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটাকে আটকাবার একটা অপশন হচ্ছে গাছ লাগানো। অতএব সাহায্যের হাতটা গুটিয়ে নিও না মানে গাছ লাগানো শুরু করো। প্রশ্ন হবে এখানে তো বলা হয়নি গাছ লাগানো শুরু করো, তো অন্য জায়গায় বলা হয়েছে। কোথায় বলা হয়েছে আপনাকে একটু পরে দেখাবো, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর তার সঙ্গে সঙ্গে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। এই ভিডিওগুলো বা এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো সমাজে ছড়িয়ে পড়া খুবই জরুরি। এখন প্রশ্ন হবে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে কেন, মানে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে কেন? গ্রিন হাউস গ্যাসগুলোর জন্য। এই সম্পর্কে পবিত্র কোরআনে কথা বলা হয়েছে। তো কোথায় কথা বলা হয়েছে? সূরা দুখান। দুখান মানে হলো গ্যাস। পুরনো যুগের লোকেরা এটার অনুবাদ করতো ধোঁয়া। ধোঁয়াও তো আর কিছুই নয়, সেটাও তো গ্যাস। যাই হোক, তো সূরা দুখানে আসতে হবে আপনাকে। এটা পবিত্র কোরআনে মনে হয় 44 নম্বর সূরা, আয়াত নাম্বার 10 এবং 11-তে। তো কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? ফার তাকিব ইয়ামা নাতিস সামাউ বিদুখানি মুবিন, তোমাদের বায়ুমণ্ডলটা ভরে যাবে গ্রিন হাউস গ্যাসে বা ক্ষতিকারক গ্যাসে। তোমাদের বায়ুমণ্ডলটা ভরে যাবে ক্ষতিকারক গ্যাসে। এরপর আয়াতে মানে 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়াগসা নাসা, এবং তা মানুষকে চতুর্দিক থেকে ঘিরে ফেলবে। মানে ওই ক্ষতিকারক গ্যাসগুলো বায়ুমণ্ডলের উপর একটা স্তর বানিয়ে নেয়, তাই না? ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওই গ্যাস তোমাদেরকে চতুর্দিক হতে ঘিরে ফেলবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হাজা আযাবুন আলিম, এবং এটা তোমাদের জন্য হবে খুবই কষ্টদায়ক শাস্তি। মানে এই শাস্তিটা হবে তোমাদের জন্য খুবই কষ্টদায়ক। আর বাস্তবটা তাই দেখুন, 48 ডিগ্রি তাপমাত্রা, কুত্তার অবস্থা হচ্ছে আমাদের। মানে আমরা যখন গোসল করি এইভাবে হয়তো পানি নষ্ট হয় না, যেভাবে আমাদের শরীর থেকে এখন ঘাম নষ্ট হচ্ছে। মানে এটা কিন্তু বাস্তব সত্য, হড় করে শরীর থেকে ঘাম বেরোচ্ছে। আমি আমার কথাও মানে যদি বলি তো সেটাও, মানে এসি ছাড়া থাকতে পারছি না মোটে একদম। এসি ছাড়া থাকতে পারা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে আমার জন্য। এই এখন ভিডিও বানাচ্ছি, এখানটায় এসি নেই, আমার যে কী কষ্ট হচ্ছে এটা শুধু আমিই জানি। মানে এসি নেই এবং ক্যামেরা যাতে সমস্যা আফটার টেনে না নেয় এই জন্যই পাখাও চালাতে পারছি না, এসিও নেই, পাখাও চালাতে পারছি না। ভাবুন তাহলে এখন আমার কীরকম কষ্ট হচ্ছে। তারপরে আবার আমাকে কথা বলতে হচ্ছে, তারপরে আবার বুদ্ধির ব্যবহার করতে হচ্ছে, বুঝতে পারছেন তো? তো খুব কষ্ট হচ্ছে, এসি ছাড়া থাকা খুবই কষ্টকর। এই জন্য শুধু বলছে যে হাজা আযাবুন আলিম, এটা খুবই কষ্টদায়ক শাস্তি তোমাদের জন্য। আর বাস্তবটা তাই, আর কি কষ্ট হচ্ছে মানুষের এখন। তো এখন কি করতে হবে, মানে এটা থেকে বাঁচতে গেলে করতে কি হবে? আচ্ছা, করতে কি হবে একটু পরে বলছি। এর ফলটা কি হচ্ছে একবার দেখুন। এর ফলটা হচ্ছে এটা সমুদ্রের জলস্তর বাড়ছে। এই সম্পর্কে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন 13 নম্বর সূরা রাদ, আয়াত নম্বর 41। একই বক্তব্য অবশ্য রয়েছে পবিত্র কোরআনের 21 নম্বর সূরার 44 নম্বর আয়াতেও। তো কি বলা হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আওয়ালাম আন্না নাতিল আরদা নানকুসা মিন আতরাফিহা, তারা কি দেখছে না যে আমরা স্থলভাগকে দিনে দিনে কমিয়ে দিচ্ছি জলস্তর বাড়াবার মাধ্যমে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা কি দেখছে না যে আমরা স্থলভাগকে ধীরে ধীরে কমিয়ে দিচ্ছি জলস্তর বাড়াবার মাধ্যমে।
পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, ফলস্বরূপ পৃথিবীতে থাকা বরফগুলো গলছে এবং সমুদ্রের জলস্তর বাড়ছে, সঙ্গে সঙ্গে স্থলভাগ কমছে। আমি খানিকক্ষণ আগে যে বিষয়গুলো আলোচনা করে গেলাম, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সেটা বলে রেখেছেন। আচ্ছা, আর কি বাড়বে? মানে তাপমাত্রা বাড়ছে, তার ফলে জলস্তর বাড়ছে, আর কি বাড়তে পারে? আর এর সঙ্গে একাধিক বিপদ আমাদের উপর আসতে পারে। আমি তার মধ্যে সমস্তগুলো আলোচনা করছি না, কিন্তু একটা বিপদ আপনাকে বলি, প্রচুর পরিমাণে ঝড়ের মাত্রা বেড়ে যাবে। সমুদ্রের তাপমাত্রা বাড়লে, পানি গরম হলে নিম্নচাপ তৈরি হয়, ঝড় তৈরি হয়, সাইক্লোন তৈরি হয়। তো সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কথা বলছেন। এটা আছে পবিত্র কোরআনের 30 নম্বর সূরা, সূরা রুম, আয়াত নম্বর 41। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জাহরাল ফাসাদা ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলভাগে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন স্থলভাগে এবং জলভাগে, বাররি ওয়াল বাহারি, বাহারি মানে হচ্ছে মানে বাহার মানে সমুদ্র। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে স্থলভাগে এবং জলভাগে যে বিপদগুলো তোমাদের উপর আসছে, এর কারণ আর অন্য কিছু নয়, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো তোমাদের নিজেদের হাতের অর্জন। তো হাতের অর্জন বলতে গেলে আমরা গাছ কেটেছি আর কার্বন জ্বালিয়েছি, এগুলো তোমাদের হাতের অর্জন। জাহরাল ফাসাদা ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানব জাতির হাতের অর্জন। এই যে বিপদগুলো আসছে বা আসবে, এর কারণ মানব জাতি নিজেই। মানে আপনি কি বুঝতে পারছেন পবিত্র কোরআন কত অ্যাডভান্স? মানে আমি এতক্ষণ ধরে যেটা আপনাকে বোঝাতে চাইছি সেটা হচ্ছে এটা পবিত্র কোরআন কতটা অ্যাডভান্স, একবার কল্পনা করুন। আজ থেকে ১৫০০ বছর ধরে পবিত্র কোরআনে এগুলো সব লিপিবদ্ধ রয়েছে, আর আমাদের হারামখোর আলেম সমাজের চোখে এগুলো পড়ে না। ওই শালাদের চোখে খালি ৮ রেকাত তারাবি নাকি ২০ রাকাত তারাবি চোখে পড়ে, ওদের চোখে এই ধরনের আয়াতগুলো পড়ে না, ওদের চোখে বাজ পড়ে গেছে। যাই হোক, এবারে কি করলে এই বিপদ থেকে বাঁচা যাবে? তো এই বিপদ থেকে বাঁচার রাস্তা হচ্ছে একটাই, গাছ কাটা বন্ধ করতে হবে এবং গাছ লাগাতে হবে। তো এই সম্পর্কে পবিত্র কোরআনে কোথাও কথা বলা হয়েছে কি? আচ্ছা, হবে না আপনি ভাবলেন কি করে? মানে এই সম্পর্কে কথা বলা হবে না এটা আপনি ভাবলেন কি করে? এত গুরুত্বপূর্ণ বিষয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে কথা বলবেন আপনি ভাবলেন কি করে? প্রশ্ন হচ্ছে কোথায় পাবো? খুব বেশি দূর নয়, আপনাকে ৭৪ নম্বর সূরায় যেতে হবে। পবিত্র কোরআনের ৭৪ নম্বর সূরার নাম হচ্ছে সূরা মুদাসসির। এটা পবিত্র কোরআনের একেবারে প্রথম দিকে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একেবারে প্রথম দিকে নাজিল হওয়া সূরাগুলোর মধ্যে অন্যতম সূরা মুদাসসির। তো সূরা মুদাসসিরের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাহা লা ইয়াহাদাল কুবার, নিশ্চয়ই তা, মানে গাছ কাটা, নিশ্চয়ই তা বড় বিপদগুলোর অন্যতম, নিশ্চয়ই তা বা গাছ কাটা মহা বিপদগুলোর অন্যতম। নাজিরাল লিল বাসার, এবং এই গাছ কাটা মানুষদের জন্য বড় বিপদের সতর্কবার্তা। নাজিরাল লিল বাসার, নিশ্চয়ই এই গাছ কাটা মানুষের জন্য বড় বিপদের সতর্কবার্তা। সুবহানাল্লাহ। আয়াত নম্বর ৩৭, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লিমান সা মিনকুম আইয়াতাকাদ্দামা আও ইয়াতাখারা, তার জন্য সতর্কবার্তা, তার জন্য সতর্কবার্তা যে এগিয়ে যায় গাছ লাগানোর জন্য অথবা যে পিছিয়ে থেকে যায়। লিমান সা মিনকুম আইয়াতাকাদ্দামা আও ইয়াতাখারা, তার জন্য সতর্কবার্তা যে গাছ লাগানোর জন্য এগিয়ে যায় কিংবা পিছনে থেকে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩৫ নম্বর আয়াতে বললেন যে গাছ কাটা মহা বিপদগুলোর অন্যতম। তারা বলা হচ্ছে গাছ কাটা মানুষের জন্য বড় বিপদের সতর্কবার্তা। আর ৩৭ নম্বর আয়াতে বলা হচ্ছে তার জন্য সতর্কবার্তা যে এগিয়ে যায়, মানে গাছ লাগানোর জন্য এগিয়ে যায় কিংবা যে পিছনে থেকে যায়, আও ইয়াতাখারা, যে পিছনে থেকে যায়। আর আপনি দেখতে পাচ্ছেন এই আয়াতের পরে একটা স্টার মার্কস দেওয়া একটা টিকা রয়েছে, মানে একটা স্টার মার্ক যুক্ত টিকা রয়েছে, আর টিকায় একটা হাদিস বলা হয়েছে। প্রশ্ন হবে এটা কোন হাদিস? তো হাদিস গ্রন্থটার নাম হলো আল আদাবুল মুফরাদ। এটা ইমাম বুখারীরই লেখা, মানে ইমাম বুখারীর লেখা বললে ভুল হবে, ইমাম বুখারী সংগ্রহ করা একটা হাদিসের গ্রন্থ যার নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ। হাদিস বিডির হাদিস নাম্বার হলো
হাদিস বিডির হাদিস নাম্বার হলো 481, আর আন্তর্জাতিক হাদিস নাম্বার হলো 479। তো সর্বপ্রথম আপনি 479 নাম্বার হাদিসটা একবার দেখে নেন। এটা অবশ্য ইংরেজিতে রয়েছে, আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। জাস্ট এ মিনিট, আমাকে 1 মিনিট সময় দেন, আমি এটা আপনাকে পড়ে শোনাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেনটা কি। স্ক্রিনশটটা আমি নিয়ে রেখেছি, কিন্তু গেল কোথায়? এই যে, এটা হচ্ছে ইংরেজি হাদিস। আনাস ইবন মালিক রিপোর্টেড দ্যাট প্রফিট, মে আল্লাহ ব্লেস হিম অ্যান্ড গ্রান্ট হিম পিস, সেড, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফ দ্য ফাইনাল আওয়ার কামস উইল ইউ, যদি তুমি জেনে যাও যে পৃথিবীর ধ্বংস খুবই নিকটে এসে গেছে, উইল ইউ হ্যাভ এ পাম কাটিং ইন ইয়োর হ্যান্ড, যদি তোমার হাতে একটা গাছের চারা থাকে, তুমি জানতে পেরে গেছো যে পৃথিবীর ধ্বংস খুবই নিকটে এবং তোমার হাতে গাছের একটা চারা আছে, অ্যান্ড ইজ পসিবল টু প্ল্যান ইট বিফোর দ্য আওয়ার কামস, যদি তোমার কাছে সময় থাকে যে ধ্বংসের আগে গাছ লাগাবার মতো, মানে তোমার হাতে একটা গাছের চারা আছে এবং পৃথিবী ধ্বংসের আগে যদি তোমার কাছে সময় পাও, মানে যদি তুমি সময় পাও গাছটা লাগাবার মতো, ইউ শুড প্ল্যান্ট ইট, তাহলে তুমি গাছটা লাগিয়ে দাও। এবার দেখুন এটার বাংলা অনুবাদ করা হাদিস বিডির হাদিসটা, আমি সম্ভবত এটাকে ফুল স্ক্রিন করে দিচ্ছি, আর আমি 10 সেকেন্ডের মতো চুপ থাকছি, আপনি হাদিসটাকে ভালো করে পড়ে নেন। আচ্ছা, চুপ থাকাতে কিছু নেই, আমি ইংরেজিতে যেটা পড়ে আপনাকে শোনালাম সেটাই এখানে বাংলায় লেখা রয়েছে। যদি তুমি জানতে পারো যে কিয়ামত এসছে বা পৃথিবীর ধ্বংস আসছে আর তোমার হাতে একটা গাছের চারা আছে, যদি সম্ভব হয় তাহলে চারাটা লাগিয়ে দাও পৃথিবী ধ্বংসের আগেই। এই হাদিস আমাদেরকে দুটো বিষয় জানিয়ে যায়। এক, যদি পৃথিবী কখনো ধ্বংস হয় তাহলে তার কারণ হবে গাছ কাটা, আর যদি পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে চাই তাহলে তার একমাত্র উপায় হলো গাছ লাগানো। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমার হাতে একটা গাছের চারা থাকে এবং তুমি জেনে গেছো কিয়ামত আসছে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তবুও যদি তুমি সময় পাও তবুও গাছটা লাগিয়ে দাও, মানে এই গাছই একমাত্র পৃথিবীকে বাঁচাতে পারে। কিন্তু অবাক করার ব্যাপার হলো এই হাদিস আপনাকে কখনো শোনানো হবে না, আপনাকে শোনানো হবে 8 রাকাতের সহি হাদিস রয়েছে তারাবির, আরেকদল বলবে 20 রাকাতের সহি হাদিস রয়েছে তারাবির, আপনাকে এই হাদিসগুলো শোনানো হবে, আপনাকে এই হাদিস কখনই শোনানো হবে না। কিন্তু অবাক করার ব্যাপার হলো আমরা তারপরও হাজার হাজার, শুধু হাজার হাজার নয় বরং লক্ষ লক্ষ টাকা খরচ করি ওই হারামখোরগুলোর পিছনে, অথচ তাদের থেকে আমরা শুধুমাত্র উপহার পাই 2-4টে গল্প যা ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়ে গেলাম। ওই গল্পগুলো ছাড়া তারা থেকে জানে না, তারা লক্ষ লক্ষ টাকা নিয়ে স্টেজে উঠে আমাদেরকে গল্পগুলো শুনিয়ে চলে যায়। 2-4 বার সুবহানাল্লাহ বলে, আমরা সুবহানাল্লাহ বলতে থাকি, মজবুরিতে হলো বলতে থাকি, 2-4 বার দরুদ শরীফ পড়ে, আমরা মজবুরিতে পড়তে থাকি, তাও একটা এমন দরুদ পড়ে যেটা পড়াই বিদাত। যাই হোক, তারপর 2-4 বার আল্লাহু আকবার বলাবে, আমরা মজবুরিতে বলতে থাকি, তারপর আমাদের মাথায় হাত বুলিয়ে নিজের টুপিটা খুলে আমাদের মাথায় পয়রে দিয়ে পালাবে, আর আমরা মনে করতে থাকি কি বিরাট অর্জন করে ফেলেছি, সারা রাত জেগে জলসা শুনেছি, শেষকালে বিরিয়ানি নিয়ে ঘর আসছি, কি বিরাট অর্জন করে ফেলেছি আমরা। আচ্ছা, আমি একটা জিনিস মাঝে মধ্যে ভাবি, যেটা আমি বুঝতে পারি, সেটা হচ্ছে এটা, আমাদের মুসলিমদের কি কখনো হুঁশ জ্ঞান ফিরবে না? মানে আমাদের মুসলিমদের কি কখনো হুঁশ জ্ঞান ফিরবে না?